সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আসলে চোখেই দেখা যায় না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো একটা বিপ্লব এনে দিয়েছে। চলুন এই অদৃশ্য আলোর জগৎটায় একটু ঢু মেরে আসি। মানে অদৃশ্য আলো দিয়ে চিকিৎসা, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না শুনতে? কিন্তু এটাই সত্যি। চিকিৎসা বিজ্ঞানে এমন এক রশ্মি ব্যবহার করা হয় যা আমরা দেখতেই পাই না, অথচ এর ক্ষমতা অসাধারণ। আর এই অদৃশ্য আলোটাই হলো ইনফ্রারেড রশ্মি। তো এই ইনফ্রারেড বা আইআর রশ্মিটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আলোর দুনিয়ার এমন এক সদস্য যা আমাদের দৃষ্টিসীমার ঠিক বাইরে থাকে। যেমন ধরুন, আমরা বেগুনি রঙের পরের আল্ট্রাভায়োলেট রশ্মিটা দেখতে পাই না, ঠিক তেমনি লাল রঙের ঠিক পরেই থাকা এই ইনফ্রারেড রশ্মিও আমাদের চোখে ধরা দেয় না। আচ্ছা, সব ইনফ্রারেড রশ্মি কিন্তু একরকম না, এদের মধ্যেও একটা পরিবার আছে, বুঝলেন? তরঙ্গদৈর্ঘ্যের ওপর ভিত্তি করে এদেরকে মূলত ৩টা ভাগে ভাগ করা হয়। চলুন এক এক করে এদের সবার সাথে পরিচয় হয়ে নিই আর দেখি কে কি কাজ করে। পরিবারের প্রথম সদস্য নিয়ার আইয়ার। একে আমরা বলতেই পারি একজন পাকা গোয়েন্দা। এর শক্তি বেশ ভালোই, আর এটা শরীরের ভেতরে ঢুকে অনেক গোপন তথ্য বের করে আনতে পারে। যেমন ধরুন, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই ব্রেনে অক্সিজেনের পরিমাণ মেপে ফেলা, কিংবা একটা ছোট্ট বাচ্চার মস্তিষ্কে কোনো আঘাত লেগেছে কিনা সেটাও বলে দেওয়া। এরপরে আছে মিডল আইয়ার। ইনি হলেন একজন নিখুঁত বিশ্লেষক। এটা সরাসরি রোগীর চিকিৎসায় কাজে না লাগলেও ল্যাবরেটরিতে এর গুরুত্ব কিন্তু বিশাল। বিজ্ঞানীরা বিভিন্ন রাসায়নিক পদার্থ বা জৈব যৌগের গঠন বিশ্লেষণ করতে এর ওপরেই ভরসা করেন। আর সব শেষে আসছে এই পরিবারের আসল হিরো, ফার আয়ার। এর আরেক নাম নিরাময়কারী। এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে লম্বা আর শক্তিটা একটু কম, যা একে চিকিৎসার জন্য একদম পারফেক্ট করে তোলে। এটা শরীরের গভীরে আরামদায়ক উষ্ণতা পৌঁছে দিয়ে ব্যথা কমায়, ব্লাড সার্কুলেশন বাড়ায়, এমনকি নতুন কোষ তৈরিতেও সাহায্য করে। এখন এই স্লাইডের সংখ্যাটা খেয়াল করুন, ৪ সেন্টিমিটার। ফার আইয়ার রশ্মি আমাদের চামড়া ভেদ করে প্রায় ৪ সেন্টিমিটার গভীরে যেতে পারে। এর মানে কি জানেন? এর মানে হলো এটা শুধু চামড়ার উপরের স্তরেই কাজ করে থেমে যায় না, বরং মাংসপেশি আর জয়েন্টের একদম ভেতরে গিয়ে হিলিং প্রসেসকে চালু করে দেয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? যে রশ্মি দিয়ে আমাদের চিকিৎসা হচ্ছে, সেই একই রশ্মি কিন্তু আমাদের শরীর থেকেও সবসময় বেরোচ্ছে। চলুন দেখি আমাদের শরীরের এই নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে রোগ নির্ণয় করা হয়। ব্যাপারটা হলো, আমাদের শরীর তো একটা ইঞ্জিনের মতো, তাই না? এটা যখন কাজ করে তখন তাপ তৈরি হয়, আর এই তাপটাই ইনফ্রারেড রশ্মি হিসেবে শরীর থেকে বেরিয়ে আসে। এটাই আমাদের থার্মাল সিগনেচার, বা বলা যায় শরীরের নিজস্ব তাপীয় ছাপ। প্রত্যেক জীবন্ত মানুষের শরীর থেকেই এই অদৃশ্য আলো বের হয়। তাহলে এই থার্মোগ্রাফি জিনিসটা কিভাবে কাজ করে? খুবই সহজ। প্রথমত, আমাদের শরীর থেকে স্বাভাবিকভাবেই ইনফ্রারেড রশ্মি বের হয়। এরপর একটা বিশেষ ক্যামেরা সেই রশ্মিটাকে দেখে আর মেপে নেয়। সেই মাপ অনুযায়ী ক্যামেরাটা একটা রঙিন ছবি তৈরি করে, যেটাকে বলে হিট ম্যাপ। আর সব শেষে ডাক্তাররা সেই ম্যাপটা দেখেই শরীরের ভেতরের অবস্থা বুঝে ফেলেন। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। শরীরের কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, ধরুন কোনো ইনফেকশন, টিউমার বা রক্ত চলাচলে বাধা, তাহলে সেখানকার তাপমাত্রা আশপাশের এলাকার চেয়ে পাল্টে যায়, হয় বেড়ে যায় নয়তো কমে যায়। আর থার্মোগ্রাফি ক্যামেরায় এই তাপমাত্রার পার্থক্যটাই রঙিন দাগ হিসেবে ধরা পড়ে। যেমন ধরুন, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে টিউমারের কারণে তাপমাত্রা বেড়ে যায়, যা এই হিট ম্যাপে খুব সহজেই শনাক্ত করা যায়। এতক্ষণ তো দেখলাম রোগ ধরা নিয়ে, এবার চলুন দেখি এই রশ্মিকে সরাসরি চিকিৎসার কাজে কিভাবে লাগানো হয়। মানে এর নিরাময় স্পর্শটা ঠিক কিভাবে কাজ করে। সাধারণত দুইভাবে আইআর থেরাপি দেওয়া হয়। একটা হলো লো এমিশন থেরাপি। এটা ফিজিওথেরাপিতে খুব ব্যবহার হয়। এখানে একটা মৃদু আরামদায়ক তাপ দেওয়া হয়, যা মাসল রিল্যাক্স করে আর ব্যথা কমায়। আর আরেকটা হলো লেজার আইআর থেরাপি। এখানে একটা খুবই ফোকাসড আর শক্তিশালী রশ্মি ব্যবহার করে ঠিক নির্দিষ্ট জায়গায় টার্গেট করা হয়, যা কোষকে দ্রুত সারিয়ে তুলতে আর নার্ভ রিপেয়ার করতে সাহায্য করে। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, তাই না? ইনফ্রারেড থেরাপি শুধু যে কাজ করে তাই নয়, এটা আজকালকার অনেক চিকিৎসার চেয়ে অনেক বেশি আধুনিক আর নিরাপদ একটা উপায়।
এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন পেইন কিলার ট্যাবলেট। ওটা কি করে? ওটা শুধু নার্ভের সিগন্যাল ব্লক করে দিয়ে আমাদের ব্রেনকে বোকা বানায়, যাতে আমরা ব্যথাটা সাময়িকভাবে টের না পাই। আর অন্যদিকে আইআর থেরাপি কি করছে? এটা সমস্যার গোড়ায় গিয়ে কাজ করছে। এটা কোনো কিছুকে চাপা দেয় না, বরং শরীরের স্বাভাবিক রক্ত চলাচল বাড়িয়ে আর প্রদাহ কমিয়ে শরীরকে ভেতর থেকে নিজে নিজেই সেরে উঠতে সাহায্য করে। তো মূল কথাটা হলো, আইআর থেরাপি বাইরে থেকে কোনো রাসায়নিক চাপিয়ে দেয় না, বরং এটা আমাদের শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে, তাকে সাহায্য করে। আর ঠিক এই কারণেই এটাকে একটা দারুণ নিরাপদ আর কার্যকরী চিকিৎসা বলে মনে করা হয়। আমরা তো দেখলাম ইনফ্রারেড রশ্মি রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত কি দারুণ সব কাজ করছে। কিন্তু এখানেই তো শেষ নয়। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতে এই অদৃশ্য আলোর প্রযুক্তি আমাদের জন্য আরও কি অবিশ্বাস্য সম্ভাবনা খুলে দেবে? ভাবনার বিষয়, তাই না?